মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে এবার পথে নামলো তৃণমূল যুব কংগ্রেস। সম্প্রতি বাঁকুড়াতে একটি সভায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি গাড়ি থেকে নামার পর তাকে চোর চোর বলে স্লোগান দেন তৃণমূলের কিছু মহিলা। এই ঘটনায় পাল্টা শুভেন্দু অধিকারীও মন্তব্য করেন। তিনি চেঁচিয়ে গালিগালাজও করেন। ক্ষুব্ধ তৃণমূল মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর বিরোধী দলনেতার এহেন মন্তব্যের প্রতিবাদে এবার রাস্তায় নামল তৃণমূল যুব কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে আয়োজন করা হয়েছিল একটি প্রতিবাদী কর্মসূচির। নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আবির আগরওয়াল। মূলত তারই উদ্যোগে আয়োজন করা হয় এই প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি নির্মালু চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, শেখ আজহার উদ্দিন সহ অন্যান্য দলীয় কর্মীরা। এদিন তারা গান্ধী মূর্তির পাদদেশে শুভেন্দু অধিকারীর কোষপুতুল দাহ করেন। এই বিষয়ে নির্মাল্য চক্রবর্তী বললেন, বিজেপি হাটাও, দেশ বাঁচাও। আগামী দিনে যদি শুভেন্দু অধিকারী এই ধরনের ফের কোনো মন্তব্য করেন অথবা মহিলাদের যদি অসম্মান করেন, তাহলে আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়া হবে। বিষয়টা খুব পরিষ্কার। গতকাল তিনি বাঁকুড়া থেকে ফেরার পথে তৃণমূলের মহিলাদের যে মিটিং চলছিল, সেই মিটিংয়ে নিজের গাড়ি দাঁড় করিয়ে যে নোংরা ভাষায় তিনি মহিলাদেরকে আক্রমণ করেছেন, আমরা মনে করি তিনি বাংলার সমস্ত মা বোনেদেরকে আক্রমণ করেছেন। তারই প্রতিবাদ। এবং কিছুদিন আগে আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস রিলিজ করে দেখিয়েছেন একটা ভিডিও, যেখানে সন্দেশখালীর একজন মণ্ডল সভাপতি বিজেপির, তিনি নিজে মুখে স্বীকার করছেন যেভাবে মহিলাদেরকে তারা ব্যবহার করেছেন টাকার বিনিময়ে ভুল বুঝিয়ে, যার পুরো চক্রান্তের মাস্টার মাইন্ড হলেন বিরোধী দলনেতা এবং গদ্দার, যার নাম মুখে আনতে আমাদের লজ্জা হয়, তার নেতৃত্বে হয়েছে। আমরা মনে করেছি বিরোধী দলনেতা এবং পশ্চিমবাংলার গদ্দার, রাজনীতির গদ্দার, তিনি বাংলার সর্বক্ষেত্রের মহিলাদেরকে তিনি অপমান করেছেন। তারই প্রতিবাদে মেদিনীপুর শহরে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তার কুশপুত্তলিকা দাহ এবং তার গ্রেপ্তারের দাবিতে যুব তৃণমূল কংগ্রেসের আজকের কর্মসূচি ছিল। ডি নিউজ, মেদিনীপুর।